হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো কিছুদিন ধরে তো ব্লগ পোস্ট করতে পারছিলাম না, শুধু রিলস ভিডিও পোস্ট করছি। তোমরা তো সবাই জানো আমার এক্সাম চলছিল। তো যেদিনকে আমার এক্সাম ছিল মাসদিয়া কলেজে 24 তারিখ, সেদিনকেই ব্লগটা করে রেখে দিয়েছিলাম, কিন্তু এডিট করতে পেরেছিলাম না, এর জন্য আর পোস্ট করা হয়নি। তাই আজকে পোস্ট করলাম। 24 তারিখ যেদিনকে আমাদের এক্সাম ছিল, তো আমাদের ফার্স্ট হাফে এক্সাম ছিল বলে আমরা 8:45-এ ট্রেনে গেছিলাম। অনেকে আবার 7:30 একটা ট্রেন ছিল, ওটাতেও গেছে। তো কি বলো তো, যেহেতু এক্সাম দেবো আমরা 10:30 থেকে, আর 8:45-এর ট্রেনে গেলে কি একদম পারফেক্ট টাইমে পৌঁছানো যাবে, ওর জন্য আমরা 8:45-এ ট্রেনেই গেছিলাম। তাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে আমার অনেক বান্ধবীরা কিন্তু 7:30 ট্রেনে চলে গেছিলো। কি বলতো, আমরা ফার্স্টে ভেবেছিলাম 7:30 ট্রেনে যাব, কিন্তু তারপর অনেক ভাবলাম যে না, 7:30 ট্রেনে গেলে আমাদের যেহেতু 10:30 থেকে এক্সাম, তো অনেকক্ষণ বসে থাকতে হবে, ওখানে গিয়ে বসার জায়গাও নেই, আর ভীষণ তো রোদ্দুর, আর সেদিনকার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। এর জন্য আমরা 8:45-এর ট্রেনেই গেছিলাম, মানে আমরা যারা যারা কলেজে যাই একসাথে তারা সবাই আমরা 8:45-এর ট্রেনেই গেছিলাম। তো 8:45 থেকে রানাঘাট গেটে ছাড়বে, তো 8:45-এ তো যেতে পারবো না, এর জন্য আমরা 8টার মধ্যে স্টেশনে চলে গেছিলাম। 8:20-র মধ্যে সামথিং ট্রেনটা এসেছিলো। ততক্ষণ পর্যন্ত আমি রানাঘাট স্টেশনে ছিলাম, ততক্ষণ আমি ব্লগ ভালোভাবেই কন্টিনিউ করতে পেরেছি। যেই মাসদিয়া স্টেশনে নেমেছি তারপর থেকে না ব্লগটা আমি সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, তো ভীষণ পরিমাণে টেনশন হচ্ছিল। কিন্তু মাঝদিয়া স্টেশন অবধি ব্লগ করেছি, তারপরে কিন্তু আমি কোনো ব্লগ কন্টিনিউ করিনি, কারণ আমার ভীষণ পরিমাণে টেনশন হচ্ছিল। আর একবারে স্টেশনে এসে এক্সাম দেওয়ার পরে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম, কারণ প্রথমত আমি যখন এক্সাম দিতে গেছিলাম আমার ফোনটা না আমার বান্ধবীর মার কাছে দিয়ে দিয়েছিলাম। তো অনেকেই কিন্তু কলেজের মধ্যে ফোন নিয়ে গেছিলো, বাইরে রেখে দিয়েছিলো ব্যাগের মধ্যে, কিন্তু আমার টেনশন হচ্ছিলো, অনেকে বলছিল যে চুরি হয়ে যেতে পারে। এর জন্য আমি যেই কয়েকদিন এক্সাম দিয়েছি মাসদিয়ায়, আমি বাইরে ফোনটা রেখে দিতাম আমার বান্ধবীর মার কাছে। তো এর জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আমার সব থেকে বেশি ভয় লাগে আমার ট্রেনে উঠতে, আর ট্রেনের মধ্যে ফোন বের করতেও ভয় লাগে। আর প্রথমত রানাঘাট কলেজের প্রচুর স্টুডেন্ট সব মাসদিয়া কলেজে এক্সাম দিচ্ছে, আর ট্রেনের মধ্যে ভিডিও করব মানে কি আর বলবো, এত ঠাসাঠাসি। বহু কষ্ট করে আমরা ট্রেনে উঠেছিলাম, উঠে কিন্তু রানাঘাটে চলেও এসেছি। দেখতেই পাচ্ছ আমার পাশে রয়েছে অর্পিতার মা, ওদের সাথে আমি এসেছিলাম, আর বাবলিদের সাথে গেছিলাম, কিন্তু ওরা বলছে এত ভিড় ট্রেনে যেতে পারবো না। আর আমার কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিলো, আর ওরা যেই ট্রেনটা এসছে ওটাই আসতে গেলে 6টা বেজে যেত। পরের দিনও এক্সাম ছিল, এর জন্য আমি চলে এসেছিলাম। প্রত্যেকের বেশি স্টুডেন্টই কিন্তু যেই ট্রেনটা আমরা এসেছিলাম সেই ট্রেনটা আসতে পারিনি। তবুও দেখো রান্নাঘাটে কত ভিড়। তো আজকের ব্লগটা এখানে স্টপ করছি। টাটা, ভালো লাগলে ফলো করে দিও।